কক্সবাজার শহরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে অনশন করছে ভুক্তভোগীরা। 10 আগস্ট কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিবাদমান সেই জায়গার সামনে অবস্থান করে অনশন করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ঝিলংজা মৌজার বিএন খতিয়ান নং 882 এর 14.44 শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। তারা 7 ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল আজিজ জোরপূর্বক সেই জায়গা নিজের দখলে রেখে অন্য ভাই বোনদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার নানান পায়তারা করছে। উনি আমার বাবাকে আর ঘরে ঢুকতে দিয়ে নাই, কিস নিয়ে দৌড়ায় আমার বাবাকে মারতে যাইতো। তা আমার আব্বা বাধ্য হয়ে আমাদেরকে নিয়ে 60 টাকা ফুলিতে একটা ঘর করছে। উনি বারবার এখানে আসছে, সমাজের মধ্যে আবেদন করছে। সমাজের মধ্যে 2016 সালে রায় দিয়েছে 2 বার আমার হুইদের সহ নিয়ে আমার জায়গা আমার বোনদের জায়গা ভাগ করে যাও। রায় আসছে, রায় উনি মানে না, 2 বারে রায় মানে নাই। এরপর আমার বাবা মারা গেছে 2017-তে, আমার ফুফি দুটোও মারা গেছে। অনেকবার চেষ্টা করছে ওনার সাথে সমন্বয় করতে, উনি সমঝোতা মানে না। আর এক ভাই আর কোনো সম্পত্তি দল করিবা লাগিয়ে আর নদের আর স্বামী মরে গিয়ে যাই 20-30 বছর আর জোয়ান খাইতে আর ছোট ফাইলে বেশি খরচ করি আর চললি অনেকদিন বাইরে খাঁচায় রাস্তায় না ভাই গলি ডাক্তার মারি না লাগি বাইরে বাইরে। তারপরে আর ছোট ফাইল লাইলে আর এতে ফাইন দে ফোন আর ফোন বিয়ে না পারি আর গুড়া গরু কুরবান করে দেয় একটু বুঝতেই না। তখন দিন মোবাইল করি বোন কেমন ফ্যান আছে ওখানে দেন করে আর বেশি খরচ মাইতে আসি আর সম্পত্তি কিনা আরো চাই। আমার চাচা আজিজ উনি একাই সম্পূর্ণ সম্পত্তি একাই ভোগ করতেছে। এখন আমার ফুফিরা আমরা সবাই আমাদের সম্পত্তির অধিকার চাচ্ছি। ভুক্তভোগীরা এই বিষয়ে স্থানীয় সমাজ কমিটির কাছে অভিযোগ করলে আব্দুল আজিজকে তার ভাই বোনদের মাঝে জমি হস্তান্তর করতে আদেশ দিলেও তা না মেনে উল্টো সেই জায়গাতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই জন্য গেটে তালা ঝুলিয়ে দেন। উনি যা হোক একটা রক্তের সম্পর্ক, ইভেন উনি একটা দরজা খুলে দেয় না, বৃষ্টিতে তোমরা ভিতরে আসো, আমরা তো ওনাকে মারতে আসি নাই, আমরা তো ওনাকে কাটতে আসি নাই, আমরা রক্তের সম্পর্ক। উনি আমাদের ভিতর ঢুকতে দিলে কি সমস্যা, দরজা তালা লাগিয়ে দিয়ে বসে আছে। ইভেন আমাদের আত্মীয় স্বজনদের বাসায় যাতে আমরা যেতে না পারি। আমার চাচা ডিসি অফিসের একজন পেশকার ছিলেন। উনি এখন আমাদের এই সম্পত্তি উনি আমাদের দিচ্ছেন, আমাদের সমাজে রায় দিছে, তারপরে উনি আমাদের এই সম্পত্তিটা আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে না। অভিযোগের বিষয়ে আব্দুল আজিজ জানান, জমিটি নিয়ে অপর একটি পক্ষের সাথে দীর্ঘদিন মামলা চলছিল, যার সব ব্যয় বহন করেন তিনি। সমাজ কমিটির সালিশে সেই ব্যয়কৃত টাকার চেয়ে অনেক কম দিতে বলায় সেই সালিশ না মেনে আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন আদালত যে রায় দিবেন তা তিনি মেনে নেবেন বলে জানান। আমার খরচে আমি যে 25 লক্ষ টাকা খরচ করছি ওইটা আমি নিয়ে আসবো। আমাকে 50 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা দেবে। আমি প্রত্যেক বোনকে 3 লাখ 4 লাখ করে আমি সাহায্য করতে দিচ্ছি, ওই টাকার কোনো উল্লেখ নাই। এখনো তো আমি বলছি যে আমার যে টাকা খরচ হয়েছে ওই টাকা দাও, তোমাদের জায়গা তুমি নিয়ে যাও, আমার জায়গার দরকার নাই, কিন্তু আমাকে খরচ দিতে হবে সব। পৈতৃক সম্পত্তিতে নিজেদের অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, CCN।